و ملت ایران زیر بار تحمیل نخواهد رفت ইরানে সামান্য টোকা দিলেই ছারখার হবে আমেরিকা, আগুন জ্বলবে পুরো মধ্যপ্রাচ্যে, কাঁপবে ট্রাম্পের দেশের প্রতি ইঞ্চি মাটি। শত্রুপক্ষের যে কোনো ভুল হিসেবের জবাব অত্যন্ত কঠোর, বিধ্বংসী ও তাৎক্ষণিকভাবে দেবে মুসলিম বিশ্বের ভ্যানগার্ড ইরান। পাল্টা প্রতিশোধের জন্য ইরানি সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শীর্ষ জেনারেল। ব্যালিস্টিক মিসাইল, ড্রোন বাহিনী আর হরমুজ প্রণালীর কৌশলগত দখল, সব মিলিয়ে ইরান যেন এক চলমান বারুদ ভাণ্ডার। আর এই শক্তির মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ নয়, আলোচনার পথ খুঁজছে ওয়াশিংটন। Biden should have said something, when they made মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণে দীর্ঘদিন ধরেই প্রভাবশালী সামরিক শক্তি ইরান। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি নিজস্ব প্রযুক্তিতে গড়ে তুলেছে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল, আধুনিক ড্রোন ব্যবস্থা এবং শক্তিশালী নৌ প্রতিরক্ষা সক্ষমতা। মিসাইলগুলোর পাল্লা মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো মার্কিন ঘাঁটির নাগালে, যার আঘাতে মুহূর্তেই ছারখার হবে ট্রাম্পের সাজানো ঘাঁটি। এছাড়া স্বল্প খরচে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম ইরানি ড্রোন প্রযুক্তি আধুনিক যুদ্ধ কৌশলে যোগ করেছে নতুন মাত্রা। ডিফেন্স এশিয়ার তথ্য বলছে ইরানের হাতে রয়েছে প্রায় ৮০,০০০ ড্রোন। সামরিক বিশ্লেষকদের মতে যে কোনো আঞ্চলিক সংঘাতে বড় প্রভাব ফেলতে পারে ইরানের এই সক্ষমতা। با زورگویی نتیجه او از پیش ভৌগোলিক দিক থেকেও ইরানের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রায় ২০% জ্বালানি পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে, যার উপর রয়েছে ইরানের সরাসরি প্রভাব। এ কারণেই ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের ধারণাকে অবাস্তব বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি ইরানের রয়েছে শক্তিশালী আঞ্চলিক প্রভাব। লেবানন, ইরাক, সিরিয়া ও ইয়েমেনে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো আমেরিকা ও তার মিত্রদের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। এই বিস্তৃত নেটওয়ার্ক রেজিস্ট্যান্স অ্যাক্সিস নামে পরিচিত। এমন প্রেক্ষাপটে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন, ইরান এখন কেবলই প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয়, বরং দ্রুত ও আক্রমণাত্মক কৌশলের দিকে এগোচ্ছে। মুসাভি অভিযোগ করেন, আমেরিকা ও ইসরায়েলের ষড়যন্ত্রে ইরানের ভেতর অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে, তবে ইরানের শক্তিশালী গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে। অন্যদিকে ইরানে সামরিক অভিযান চালাতে মুখিয়ে আছে আমেরিকা। বর্তমানে মধ্যপ্রাচ্যে তাদের হাজার হাজার সেনা মোতায়েন রয়েছে, পাশাপাশি নৌবহরও রয়েছে উচ্চ সতর্কতায়। তবে ইরানের কঠোর হুঁশিয়ারির পর যুদ্ধের বদলে বসতে চাচ্ছে আলোচনার টেবিলে। বর্তমান পরিস্থিতিতে সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধ এড়াতে চাচ্ছে আমেরিকা, কারণ এতে মধ্যপ্রাচ্য জুড়ে বাড়বে অস্থিতিশীলতা, যা বৈশ্বিক জ্বালানি বাজারে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। the whole country is going to get blown up. সব মিলিয়ে শক্ত অবস্থান নিচ্ছে তেহরান ও ওয়াশিংটন দুপক্ষই। তবে যে কোনো ভুল হিসাব এই অঞ্চলে বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। ইরান ও আমেরিকার এই টানাপোড়েনে মধ্যপ্রাচ্য কোন দিকে যায় সেদিকেই নজর বিশ্ববাসীর। ایران رو بمباران کردیم و از بین بردیم. خب خیلی خوب، همین خیال باشه.